আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, সোলার সিস্টেম যখন আমরা করি তো যেখানে স্ট্রাকচারটা করা হয় সেই স্ট্রাকচারের জন্য 1 কাঠা, আধ কাঠা অথবা 2 কাঠা অনেক বড় প্রজেক্টে এই পরিমাণ জমি কিন্তু মার যায়, সেখানে কেন ফসল হয় না। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে 3 হর্স পাওয়ার 4 ইঞ্চি ডেলিভারি একটি সৌর বিদ্যুৎ পাম্প স্থাপন করেছি। সব কিছু আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। যে স্ট্রাকচারটা এখানে কিন্তু দেওয়া হয়েছে, নিচে আপনারা লক্ষ্য করুন বেগুন এবং মরিচের গাছ, সেখানে কিন্তু পরিপূর্ণভাবে ফসল হচ্ছে, কোনো রকম ফসলের কোনো কমতি নেই বা মার নেই। তো ফ্ল্যাট স্ট্রাকচার যেটা হয় যে নিচে কোনো ফসল হয় না, ফসল মার যায়, কারণ সব সময় কিন্তু নিচে ছায়া থাকে। আর মুভিং স্ট্রাকচারের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা কিন্তু দেখুন নিচে এটা বারবার মুভিং হয়, এদিক সেদিক ঘোরানো হয় এবং নিচে কোনো রকম কোনো ফসলের মার হয় না। সেটা আপনার শুধুমাত্র সবজি এই ফসলের ক্ষেত্রে না, ধানের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। আর এটা কিন্তু মাটি থেকে অনেকটাই উঁচু, স্ট্রাকচারটা মাটি থেকে অনেকটাই উঁচু, বুঝতে পেরেছেন? তো আপনারা যেখানে আমাদের মুভিং স্ট্রাকচার যেই জায়গাতে আমরা স্থাপন করেছি, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার নিকটবর্তী জেলায় আমাদের কোনো প্রজেক্ট আছে কিনা আপনার আশেপাশে সেটা জেনে নেবেন। জেনে নিয়ে সেখানে আপনারা দেখে শুনে বুঝে কাস্টমারের ফিডব্যাক নিয়ে তারপরে আমাদের থেকে সোলার পাম্প ক্রয় করবেন। অবশ্যই কাস্টমার থেকে ফিডব্যাক নেবেন, কেননা কাস্টমার থেকে ফিডব্যাক না নিলে আপনি বুঝতে পারবেন না যে আমরা কিভাবে সার্ভিস কাস্টমারকে প্রোভাইড করছি। ঠিক আছে, কীরকম সার্ভিস প্রোভাইড করছি। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে সামনে ইরিগেশনের সিজন আসছে, এই সময় আপনার যদি একদিন সোলার পাম্প বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সো সেদিকে লক্ষ্য করে আপনারা অবশ্যই এমন একটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন যারা আপনাদেরকে রিমোটলি কারেন্টের মতো সার্ভিস দিতে পারবে। মানে আপনি ফোন করলেই যেন তারা ফোনটা রিসিভ করে এবং আপনার সঙ্গে কথা বলে আপনার সমস্যার সমাধানে তারা এগিয়ে আসে, সঙ্গে সঙ্গে এগিয়ে আসে। তারপর হচ্ছে একটা বিষয় যে আমরা যেখানে সোলার পাম্প ক্রয় করে থাকি, সোলার পাম্প স্থাপন করি, সেক্ষেত্রে কাস্টমার যদি আমাদেরকে বলে আমাদের হচ্ছে ডুয়েল সিস্টেম লাগবে, তো সেক্ষেত্রে আমরা ডুয়েল সিস্টেম করে দিই। মানে ডিজেল ইঞ্জিন থেকেও কিন্তু সে পানি ওঠাতে পারবে, পাশাপাশি সোলার পাম্পও চালাতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, আপনারা যদি ভেবে থাকেন যে না সোলার সিস্টেম করার কারণে আমাদের ফসলের ক্ষতি হবে, আমরা জমিকে ঠিকভাবে ব্যবহার করতে পারবো না, 1-2 কাঠা মতো মার যাবে, তো এটা অবশ্যই না। তো দেখুন সব জায়গাতে কিন্তু আপনার মুভিং স্ট্রাকচারের ক্ষেত্রে কোনো রকম যেখানেই মুভিং স্ট্রাকচার স্থাপন করি সেখানে কিন্তু ফসলের কোনো মার নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি সকাল থেকে নিয়ে অর্থাৎ সকাল 7টা-8টা থেকে নিয়ে সেই ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যতক্ষণ সূর্যের লালিমা থাকবে ততক্ষণ কিন্তু আপনি পরিপূর্ণ ভোল্ট এবং এম্পিয়ারকে কাজে লাগিয়ে আপনি বেশি পরিমাণে পানি তুলতে পারবেন এই মুভিং স্ট্রাকচারটিকে ব্যবহার করে। ঠিক আছে, তো যাই হোক, আর খরচও তেমন বেশি না। সেটা আমার সঙ্গে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে কথা বললে আমরা আপনাকে হিসাব দিব। ঠিক আছে, অনেক বেশি পরিমাণে যে খরচ হয় সেটা কিন্তু হয় না। তো যাই হোক, সঙ্গেই থাকুন এবং প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।